নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এম নামের মানুষদের জন্য জানুয়ারি মাসের 25 থেকে 31 তারিখ পর্যন্ত সময়কাল কেমন যাবে, কোন কোন ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং আপনাদের ভাগ্য পরীক্ষার দ্বারা কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে এসেছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এম নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। চলুন বন্ধুগণ, এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুগণ, জানুয়ারি মাসের শেষের দিকে বিশেষ করে 25 থেকে 31 জানুয়ারির সময়টা এম নামের মানুষদের জীবনে এক ধরনের ভেতরের জাগরণ নিয়ে আসবে। এই কয়েকটি দিন বাইরের থেকে হয়তো খুব নাটকীয় কিছু মনে হবে না, কিন্তু ভেতরে ভেতরে অনেক বড় পরিবর্তনের বীজ রোপণ হবে। এই সময়ে এম নামের মানুষদের চিন্তাধারায় একটা পরিণত ভাব দেখা যাবে। আগে যেসব বিষয় নিয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হতো সেগুলো এখন অনেক গভীরভাবে ভেবে দেখার প্রবণতা তৈরি হবে। এই সময়টা আত্মবিশ্লেষণের, নিজের শক্তি ও দুর্বলতা দুটোই বোঝায়। 25শে জানুয়ারি থেকে ধীরে ধীরে জীবনের গতি যেন একটু ধীর হয়ে আসবে, কিন্তু এই ধীরতাই আসলে আশীর্বাদ। কারণ এই সময়ে ভাগ্য খুব জোরে শব্দ করে দরজায় কড়া নাড়বে না, বরং নীরবে পাশে এসে দাঁড়াবে। যারা ধৈর্য ধরে চোখ কান খোলা রেখে এগোতে পারবেন তারাই এই সময়ে প্রকৃত লাভটা তুলতে পারবেন। তো বন্ধুগণ, এম নামের মানুষদের মধ্যে সাধারণত একটা নিজস্ব দৃঢ়তা থাকে, কিন্তু অনেক সময় আবেগের কারণে তারা নিজেরাই নিজের পথ জটিল করে ফেলে। এই সময়ে সেই আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারলে জীবনের একাধিক ক্ষেত্রে বড়সড় সুবিধা পাওয়া সম্ভব। বন্ধুগণ, এই কয়েকটা দিন সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব পড়বে কর্মক্ষেত্র ও আর্থিক দিক থেকে। বিশেষ করে যারা চাকরি করেন বা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা সম্মান এবং স্বীকৃতির ইঙ্গিত বহন করে। হয়তো হঠাৎ করেই কোনো পুরনো কাজের ফল সামনে আসবে যেটা আপনি নিজেই ভুলে গিয়েছিলেন। বস বা ঊর্ধ্বতন কেউ আপনার কাজের প্রশংসা করতে পারে কিংবা এমন কোনো দায়িত্ব দিতে পারেন যেটা ভবিষ্যতে আপনার কেরিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই সময়ে সরকারি পদোন্নতির ঘোষণা না হলেও ভিত তৈরি হবে শক্ত। যারা ধৈর্য ধরে কাজ করবেন তারা বুঝতে পারবেন এই সময়টা তাদের পক্ষে যাচ্ছে। বন্ধুগণ, ব্যবসার সঙ্গে যুক্ত এম নামের মানুষদের জন্য 25 থেকে 31 জানুয়ারি বেশ তাৎপর্যপূর্ণ। এই সময়ে লাভ আসবে ধীরে কিন্তু স্থায়ী হবে। হঠাৎ বড় ঝুঁকি নেওয়া বা অতিরিক্ত বিনিয়োগ করা থেকে বরং পুরনো পরিকল্পনাগুলোকে নতুনভাবে সাজানো বেশি ফলদায়ক হবে। কোনো পুরনো ক্লায়েন্ট বা পরিচিত ব্যক্তির মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে। এই সুযোগ প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে তা বড় আকার নিতে পারে। এই সময় যারা ধৈর্য ধরে হিসাব করে চলবেন তাদের জন্য আর্থিক দিক থেকে স্থিতিশীলতা আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুগণ, অর্থনৈতিক দিক থেকে এই সময়ে সবচেয়ে বড় সুবিধা হবে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা। হয়তো কোথাও আটকে থাকা টাকা ফিরে আসবে অথবা এমন কোনো উৎস থেকে অর্থ আসবে যেটা আপনি ভাবেননি। বিশেষ করে 27 এবং 28 জানুয়ারির দিকে এই ধরনের সুখবর পাওয়ার যোগ রয়েছে। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, লাভ এলেই তাৎক্ষণিকভাবে সব খরচ করে ফেলা ঠিক হবে না। এই সময়ে সঞ্চয়ের দিকে মন দিলে ভবিষ্যতে তার সুফল অনেক বেশি পাওয়া যাবে। যারা আগে থেকে কোনো আর্থিক পরিকল্পনা করে রাখবেন তাদের জন্য এই সময়টা সত্যি আশীর্বাদের মতো। বন্ধুগণ, পারিবারিক জীবনে এম নামের মানুষদের জন্য এই সময়টা কিছুটা আবেগপ্রবণ হতে পারে। পরিবারের কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বয়স্ক কোনো সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হতে পারে। এই সময়ে পরিবারের জন্য সময় বের করা খুব জরুরি।
আপনি যত বেশি মন দিয়ে পরিবারের কথা শুনবেন ততই আপনার নিজের মন হালকা হবে। যারা দীর্ঘদিন ধরে পরিবারকে সময় দিতে পারছিলেন না তাদের জন্য এই কয়েকটি দিন সম্পর্ক মেরামতের সুযোগ এনে দেবে। বন্ধুগণ, এম নামের ব্যক্তিদের জীবনে জানুয়ারি মাসের 25 থেকে 31 তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে হঠাৎ কোনো আত্মীয় স্বজন আসার সম্ভাবনা রয়েছে এবং আপনার কোনো পুরনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। এতে কিন্তু আপনাদের মন অনেকটাই ভালো থাকবে। ভালোবাসা এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা এম নামের মানুষদের জন্য বেশ সংবেদনশীল। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে খোলামেলা কথাবার্তা বাড়বে, কিন্তু চাপা কষ্ট বা না বলা কথা এই সময় সামনে আসতে পারে, কিন্তু সেটা ভয়ের কিছু নয়, বরং এই কথাগুলো বেরিয়ে এলে সম্পর্ক আরও মজবুত হবে। যারা সিঙ্গেল তাদের জীবনে এই সময়ে নতুন কারো আগমন হতে পারে, তবে সেটা হঠাৎ প্রেমের ঝড়ের মতো নয়, বরং ধীরে গড়ে ওঠা এক গভীর সংযোগের ইঙ্গিত বহন করে। এই সময়ে সবচেয়ে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা যাদের, তারা হলেন যারা নিজের দক্ষতা ও জ্ঞানকে কাজে লাগাতে চান। পড়াশোনা, প্রশিক্ষণ, নতুন কিছু শেখা, এইসব ক্ষেত্রে এম নামের মানুষদের জন্য সময়টা খুবই অনুকূল। যারা ছাত্র তাদের পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কোনো জটিল বিষয় হঠাৎ করে সহজ মনে হতে শুরু করবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা আত্মবিশ্বাস বাড়ানোর সময়। স্বাস্থ্য দিক থেকে এই সময়ে বড় কোনো সমস্যার যোগ নেই, তবে মানসিক ক্লান্তি একটু বাড়তে পারে। অনেক কিছু একসঙ্গে ভাবতে গিয়ে মন ভারী হয়ে উঠতে পারে, তাই এই সময়ে নিজের জন্য একটু সময় রাখা খুব জরুরি। নিয়মিত ঘুম, হালকা ব্যায়াম আর নিজের পছন্দের কাজ, এই তিনটি জিনিস মেনে চললে শরীর এবং মন দুটোই ভালো থাকবে। যারা আগে থেকে কোনো ছোটোখাটো সমস্যায় ভুগছেন তাদের জন্য এই সময় ধীরে ধীরে উন্নতির লক্ষণ দেখা যাবে। 25 থেকে 31 জানুয়ারির মধ্যে এম নামের মানুষদের জীবনে আধ্যাত্মিক দিক থেকেও একটা পরিবর্তন আসতে পারে। হয়তো হঠাৎ করে প্রার্থনা, ধ্যান বা কোনো ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে। এটা শুধু ধর্মীয় বিশ্বাসের জন্য নয়, বরং ভেতরের শান্তির খোঁজ। এই সময়ে নিজের ভেতরের কণ্ঠস্বরের দিকে কান দিলে অনেক প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবেন। সবচেয়ে বড় কথা, এই সময়ে এম নামের মানুষদের জন্য ভাগ্য সবচেয়ে বেশি সহায় হবে তখনই যখন তারা অহংকার ছেড়ে বাস্তবতাকে গ্রহণ করতে পারবে। অতিরিক্ত জেদ বা একগুঁয়েমি এই সময় ক্ষতি করতে পারে, কিন্তু নমনীয়তা ও ধৈর্য বড় লাভ এনে দেবে। যারা অন্যের পরামর্শ শুনতে শিখবেন তাদের জন্য নতুন দরজা খুলে যাবে। তো বন্ধুগণ, অবশেষে বলি, জানুয়ারির 25 থেকে 31 তারিখ পর্যন্ত সময়কাল এম নামের মানুষদের জীবনে এমন একটি সময় যেখানে বাহ্যিক পরিবর্তনের চেয়ে ভেতরের পরিবর্তন বেশি গুরুত্বপূর্ণ। এই ভেতরের পরিবর্তনই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত তৈরি করবে। আর্থিক দিক, কর্মক্ষেত্র, সম্পর্ক, সব ক্ষেত্রেই লাভের সম্ভাবনা রয়েছে, তবে সেটা ধৈর্য এবং সচেতনতার মাধ্যমে অর্জন করতে হবে। এই সময়টা যেন আপনাকে শেখাবে সব কিছু একদিনে হয় না, কিন্তু সঠিক পথে থাকলে ফল অবশ্যই আসবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। জয় রাধে গোবিন্দ।